তো সিএফ নিয়ে একটু অফ রোড এক্সপিরিয়েন্স আর কি। ও বাবা রে বাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে অনেকক্ষণ ওয়েট করলাম বৃষ্টি থামার, কিন্তু থামতেছে না। যেহেতু অফিসে যাইতেই হবে, তো রেইনকোট পরে বের হয়ে গেছি। বৃষ্টির দিনে অবশ্য বাইক চালাতে ভালোই লাগে, কিন্তু একটু সেফলি রাইড করতে হয়। তাও ওনাদের যাইতেই হবে। আল্লাহই জানে শেওড়াপাড়া কাজীপাড়ার ওদিকে পানি উঠছে কিনা। তো আপনারা আমার লাস্ট ব্লগ দেখে অনেকে ব্লগের কমেন্ট সেকশনে অনেকে পার্সোনালি জিজ্ঞেস করতেছেন যে ভাই আপনি কি বেচে দিতেছেন। আমি তো বলি নাই আমি এখনই বেচে দিতেছি। আমি বলছি যে ইসিইউ যে আপডেটটা দেওয়ার কথা, ওই আপডেটটা যদি ওনারা নেক্সট 3 মাসের মধ্যে না করে, তখন আমি বেচার সিদ্ধান্ত নেব। অনেক রকম মানুষের অনেক রকমের কোয়েশ্চেন থাকে, কমেন্ট সেকশনে গেলে মাথাটা নষ্ট হয়ে যায় আসলে। কারণ মানে অনেকের সাথে অনেক ঠান্ডা মাথায় কথা বলতে হয়, এক একজনের এক এক রকমের উদ্ভট কোয়েশ্চেন থাকে। তো আমি আসলে মোটামুটি ভালোই কনফিডেন্ট সিএফ এর ওপরে, যেহেতু ওরা প্রথম থেকে যেরকমভাবে সার্ভিস দিয়ে আসতেছে, প্রত্যেকটা প্রবলেম আসলে যেভাবে ফেস করতেছে ওটার সলিউশন দিচ্ছে। তো আমি সেক্ষেত্রে খুবই কনফিডেন্ট যে এই যে তেলের জিনিসটাও ওরা খুব সুন্দরভাবেই সলভ করবে। তো ওরা তো আসলে ভাই 1.5 মাস টাইম চেয়েছে, আমি তাও 3 মাস ধরে রাখছি, কারণ কম বেশি হইতে পারে। তো আমার মনে হয় যে ওরা আসলে এই আপডেটটা করে দিবে। আপডেটটা করলে তখন আসলে এই নকিং ইস্যুটা হবে না। তো আমার মনে হয় নকিং ইস্যুর যদি সলিউশন হয়ে যায়, এছাড়া আর আসলে এটার ভিতরে ওইরকম মেজর কোনো প্রবলেম আমি দেখি না। তো যদি ওইটা আপডেট দেয়, আমি আর বাইকটা ছাড়তেছি না, কারণ এইটার এক্সপিরিয়েন্স এটার কাছেই 150 সেগমেন্টের এক্সপিরিয়েন্স 150-র কাছেই। আপনি যে কোনো 300 চালাইলে যে এক্সপিরিয়েন্সটা পাবেন, এরপরে আসলে আপনি 150-200 সিসি চালাইতে পারবেন না। কিন্তু অনেকে আসলে 150 সিসি চালায় এমন পরিমাণে জ্ঞান দেয় যেন উনি 1000 সিসি চালায় আসছে। এই জায়গাটা কন্টিনিউয়াস জ্যাম লাগে, এই বাসগুলা এমনভাবে দাঁড়ায় পুরো রোড ব্লক করা, কোনো গাড়ি যেতে পারে না। দেখেন সামনে ফাঁকা, তবুও মনে করেন রাস্তা জ্যাম। আর এই রাস্তা যখন ব্লক করে দেয়, তখন কি করে রিক্সা, সিএনজি, ওরা কি করে ওভারটেক করে যে লেনটা ফ্রি ওদিক দিয়ে আসতে চায়, আর তখনই লাগে গ্যাঞ্জামটা। তো আচ্ছা, আর আপনাদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিলেন যে সিএফ মোটো সিএলসি 250টা নিয়ে একটু রিভিউ করতে ডিটেইলে। তো আমি কথা বলছিলাম সিএফ এর সাথে, তো ওরা আমাকে এনশিওর করছে কিছুদিনের মধ্যে আসলে রিভিউয়ের জন্য একটা ইউনিট আমাকে দিবে, একদিনের জন্য হয়তো। তো আমি ট্রাই করব একদম ডিটেইলে যতটা পারি এই রিভিউটা করতে। ধাম করে ডাইনে চাপায় দাও কে বৃষ্টির দিনে। তো সিএলসি 250 নিয়ে আমারও কিছু কোয়েশ্চেন আছে, যেরকম আপনাদেরও অবশ্যই অনেক কোয়েশ্চেন্স আছে। তো আমি এই জিনিসটা আগেই বললাম, কারণ আপনারা যেন এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা সিএলসি 250-র সম্বন্ধে যা যা জানতে চান আপনারা একটু কমেন্ট করে জানায় দিয়েন। তাহলে আমার জন্য ইজি হবে আপনাদের সাথে কানেক্ট করার, যে আপনারা আসলে কি জানতে চাচ্ছেন রিভিউতে, ওইটা তাহলে আমি প্রপারলি কভার করতে পারবো। তো আশা করব আসলে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের কোশ্চেনগুলো লিখে দিয়েন। বৃষ্টির দিনে আসলে বাইক চালায় খুবই মজা, যদিও ওইরকম ঝুম বৃষ্টি পড়তেছে না, গুড়ি গুড়ি পড়তেছে এদিকটাতে একটু বেশি, 10 নম্বরের ওদিক থেকে। আমি তো ভাবছিলাম পানি টানি জমা একাকার অবস্থা হয়ে যাবে, এখন দেখলাম না, খুব বেশি পানি এখনো জমে নাই। তো পানি জমলে আমি যে জিনিসটা করি, এটা একটা টিপস ধরেন, মানে বিকল্প রাস্তা আপনার গুলশানে যাওয়ার।
আপনি সুন্দর মতো কচু খেতে যাবেন, মিরপুর বেনারসি পল্লী দিয়ে ঢুকে 13 নম্বর দিয়ে বের হয়ে আপনি কচু ক্ষেত যাবেন। কচু ক্ষেত দিয়ে ওদিক দিয়ে যদি যান, ওদিকে পানি ওঠার ভয় থাকে না। তো আমি এটাই করতাম যখন দেখতাম মিরপুর 10-11 শেওড়াপাড়াতে পানি বেশি উঠতো তখন। বৃষ্টিতে বাইক চালাইতে অদ্ভুত রকমের একটা মজা লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারপাশে, কিন্তু বৃষ্টির দিনে খুবই সেফলি সব দিকে মন দিয়ে বাইকটা চালাইতে হবে। এত তাড়াহুড়া করা যাবে না, কারণ বৃষ্টির দিনে সবচেয়ে বেশি প্রবলেম হয় বৃষ্টি পড়ে ধরেন রাস্তার ভিতরে যে গর্ত টর্ত থাকে ওগুলো পানি দিয়ে ভরে যায়, তো খেয়াল থাকে না। তখন দেখা যায় যে ওইসব গর্ত মর্তে পড়ে আরো একটা ক্ষতি হইতে পারে, বা ইনস্ট্যান্ট হয়তো আপনার সামনের একজন ওই গর্ত দেখে দাঁড়ায় গেল, আপনার ইনস্ট্যান্ট ব্রেক করতে হবে, কিন্তু বৃষ্টির দিনে ব্রেক হয়তো ওইরকম ভাবে কাজ করবে না। কিন্তু এদিক দিয়ে আমি একটু লাকি যে আমারটা আসলে ডুয়েল এবিএস উইথ 4 পিস্টন ক্যালিপার ফ্রন্টে, আর সিঙ্গেল পিস্টন ক্যালিপার হলো ব্যাকে, আবার আছে স্লিপার ক্লাচ। তো মজাই লাগতেছে, আস্তে আস্তে চালায় চালায় যাচ্ছি অফিসে বৃষ্টির দিনে। গিয়ে একটা গরম চা খাইতে হবে, তাহলে শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে। আমি বৃষ্টির দিনে আসলে আমার ক্যামেরা নিয়ে বদার্ড না, বদার্ড হলো গিয়ে মাইকটা নিয়ে। কারণ আমি যেহেতু হেলমেটের ভাইজর খুলে রাখছি, মাইকের ভিতরে পানি যায় মাইকটা নষ্ট হয় কিনা। আর আপনারাও আসলে কেমন ফুটেজ পাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। আরেকটা জিনিস, বৃষ্টির দিনে কিন্তু সিএফ থেকে এদিক থেকে একটু একটু ধোঁয়া বেরোবে, ভয়ের কিছু নাই। কারণ ইঞ্জিন বড়, ইঞ্জিন গরম হয়, পানি পড়লে একটুখানি তো ধোঁয়া হবেই। অনেকে ভয় পাওয়া যায়, আমি দেখলাম ওদিন একটা পোস্টে। আরে কি অবস্থা, এই পাশ পুরোটা খালি। তো আজকে আসলে কোনো জ্ঞান দিতে আসি নাই, যে জিনিসটা আপনাদের বললাম আবারও বলতেছি। কমেন্ট সেকশনে আপনারা CLC 250 সম্পর্কে যেসব কোশ্চেন্স আছে ওই সব কোশ্চেন্সগুলো আপনারা এখানে দিয়েন, তো আমার সুবিধা হবে ভিডিওটা বানাইতে। তো আজকে এই পর্যন্তই থাক, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আপনারা বাসায় এক কাপ চা হাতে নিয়ে এনজয় করুন এই বৃষ্টি। তো সবাই সেফলি থাকেন, সেফলি রাইড করেন, অ্যান্ড অ্যাভয়েড অটো রিক্সা। আসসালামু আলাইকুম।